আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। সূরা আনআম ৭ নাম্বার পারার ১২ নাম্বার পৃষ্ঠার ২ নাম্বার লাইনে ৪৪ নাম্বার আয়াতের শেষের দিকে আছে। রব্বুল আলামিন বলেন, যখন ওরা আমার দানকৃত নিয়ামত পাওয়ার পর, ক্ষমতা একটা নিয়ামত, ক্ষমতা কি? এই নিয়ামতটা পেয়ে যখন আনন্দে আত্মহারা হয়েছিল, আমি আল্লাহকে ভুলে গিয়েছিল। বাগতাতান আখাযনাহুম বাগতাতান, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি নিজে তাদেরকে ধরেছি আকস্মিক ভাবে, হঠাৎ করে। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণ হয় 2024-এর 5 আগস্টে শুধু ছাত্র জনতা না, আল্লাহ নিজে আবাবিল পাঠিয়েছিল। আবাবিল হোক আর যাই হোক, ফাইদা হুম মুবলিসুন, তারা নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে পড়েছে। 5 মিনিট সময় চেয়েছিল, তাও দেয়নি। তার মানে আল্লাহ যদি না ধরতো, আমার মনে হয় 5 মিনিট পেত। আল্লাহ যেহেতু নিজে ধরেছে, এই জন্য 1 সেকেন্ড আর সময় পাইনি। কথা বলেন ঠিক কিনা? এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি। আল্লাহর পরের শব্দেই জানিয়েছেন, পরের আয়াতে, ফাকতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের যে শিকড়, এটা কেটে ফেলা হয়ে গেছে। কতিয়া, এটা মসুর, এর কর্তা জানা নেই, ফাইল কে নেই। আমি আয়াতটা বাংলাদেশের 64 জেলাতে মিলিয়ে দেখেছি, বিশেষ করে ঝিনাইদহ তো আরো বেশি। সূরা নমলে আয়াতের ব্যাখ্যা করা আছে 52 নাম্বার আয়াতে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন, এই সেই ঘরগুলো, মনে হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো, খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে। আপনি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেন, জালেমদের যত বাড়ি ঘর সব এখন পরিত্যক্ত। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি দেখে আসেন, গণ টয়লেট হয়ে গেছে। অথচ 5 তারিখের আগেও কি দাপট ছিল ঘরের? আল্লাহ বলেন, কেন করলাম জানো? বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ যেখানে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। আর ঝিনাইদহ তো আপনি দেখেছেন, উলঙ্গ করে টাঙিয়ে রেখেছিল 4 রাস্তার মোড়ে। ওর বাড়ি ঘরের অবস্থা তাহলে বলেন আল্লাহ কি করিস? হিরণসি আর কি অবস্থা দেখেছিলাম ওই সময়। তাহলে ওর নিজেরই যদি শরীরের উপরে এই যায়, তোর বাড়ির উপরে কি গেছে? কুষ্টিয়ার হানিফের বাড়ির টয়লেট পর্যন্ত মানুষ, প্যান ছিল, প্যান উপরে গেছে। এটার বাস্তবতা আছে। আমি 16 সালে একবার হজে যাওয়ার পরে কাবা ঘর তাওয়াফ করে দেখলে উপরে একটু দেখি ঘড়ি, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা। পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাআল, এদিকে আসেন ভাই। ওর ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছে। আমি বললাম, এখানে আমার পেটে ব্যথা করছে, ফার্মেসি কোথায় একটু বলে দেন। উনি আমার ফার্মেসি না দেখিয়ে বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আয়না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। এবার ওর ভাষা দিয়ে আমার বোঝাচ্ছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মানে আল্লাহ যেন আমারে বোঝাতে চায়, হামজা এত কষ্ট করি, এত টাকা খরচ করি, আসলে 6,500 কিলোমিটার দূর, আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাওয়া, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশে জালেমদের বাড়িগুলো ঠিক এখন ওই রকম অবস্থা হয়ে গেছে। আজকে সকালের পত্রিকা দেখেছেন, ঢাকার ওই বাড়িটা এত আবেগের জায়গা, অনেকের সোমা খেত যে, অথচ সে বাড়িটা এখন দেখেন ঘন টয়লেট।
আজকে ছবি দেখলাম 4-5 জন করে দেখলাম, এদিকে এদিকে এদিকে, মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে। এটা আল্লাহ এমনি করেনি, জালেমদের জুলুমের কারণে করেছে। কথা বলে না কেন?